মানে 325 এর প্রাইস আছে, 340 এর আছে। 340 এর টাকা দেন। সিগারেটের প্যাকেটে এমআরপি লেখা আছে না? জি এমআরপি কত লেখা আছে? 324। 324, বিক্রি করছেন 340। কত নাকি একটু কিনেছেন? কেনা বেশি পড়তেছে কোম্পানি। কত করে কিনেছেন আপনি? আমি এটা মানে 300 দিতে পারতেছি না। মানে কত মানে কেনা কোম্পানি এটা, মানে আমি এই মতো কথা বললাম আমাদের বসের সাথে, এর অফিসে বললো যে এটা আমাদের কেনা বেশি। মানে এটা কত করে দিতে কিনা? পারবো। মানে 300 কত লেখা আছে এখানে এমআরপি? 324 আছে। 24 এর বেশি না কম? আমি একটু একটু জেনে বলতেছি, বা আপনাকে বিল কটা দিচ্ছি আমাদের যে যাদের কাছ থেকে এটা পারচেস করে, কাদের কাছ থেকে পারচেজ করেন? যে কোম্পানি বেনসনের। এখন শুনেন আমি এমআরপি মানে কি? এটা তো মানে সর্বোচ্চ খুচরা মূল্য। তারপর এর চেয়ে বেশি দাবি করতে পারবেন? না, এর তো অপরাধ। কিন্তু স্যার অনেক সময় তো ধরেন আমাদের অনেক সময় হয়েছে যে কিছু কিছু অনেক সময় গাড়ির চেয়ে বেশি কেনা পড়ে। আপনি আপনার নাম কি বললেন? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান সাহেব। বাণিজ্যিক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্য মানে কি? মানে খুচরা মূল্য বিক্রি করা। না, ব্যবসায়িক উদ্দেশ্যে এমআরপির চেয়ে বেশি দামে ক্রয় করা অপরাধ। ব্যবসায়িক উদ্দেশ্যে এমআরপির চেয়ে বেশি কোনো পণ্য ক্রয় করা, এটা আরেকটি অপরাধ। আচ্ছা, আলু কত করে বিক্রি করছে? এইটা কোন দেশের আলু, বাংলাদেশি না ইন্ডিয়ান? এটা বাংলাদেশি স্যার। না না, এটা ইন্ডিয়ান মনে হচ্ছে তো। কোথা থেকে নিয়েছেন এগুলো? আমাদের ভেন্ডর আছে। আচ্ছা, এই ভেন্ডরকে জিজ্ঞেস করেন এটা ইন্ডিয়ান না দেশি, কোন দেশ থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন উনি? একটু ফোন লাগান, আমি একটু লাউড স্পিকারে শুনি। আসসালামু আলাইকুম। জি, আপনি কবিরুল সাহেব বলছেন? হ্যাঁ, আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম। আমার সাথে সাংবাদিক ভাইরা রয়েছেন। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট আব্দুল জাফর মন্ডল। আপনি ভালো আছেন? আপনি আপনি একটা আলু প্রকিউর করে সাপ্লাই দিয়েছেন কোথায়? উত্তরা, ওই যে মিনা বাজার, গরিবে নেওয়াজ এভিনিউ, এই শাখাতে। তো দয়া করে আলু সম্পর্কে আমাকে একটু তথ্য দেন। এই যে সাদা আলু যেটা দিয়েছেন, এটা বাংলাদেশি আলু না বাইরের আলু? না 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 না, একটা দেশি আলু একটা আছে, আর একটা হচ্ছে, এর নাম কি আলু? ডায়মন্ড স্যার একই আলু স্যার, দুইটা Diamond। একই জায়গার আলু। এই দুইটা এক। একই মানে একই প্রাইস। এই দুইটা, ওটা তো আলাদা। না ওটা না। ডায়মন্ড আলু, এটা তো ইন্ডিয়ান আলু মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের তো ওই যে আমরা কারণ বাজার থেকে আমাদের সাপ্লায়ার যায়, ওটা রাজশাহীর আলু আমরা জানি। না না না, এটা রাজশাহীর আলু না। আপনার কাগজপত্র আমরা দেখবো, আপনার সাপ্লায়ার দেয়, সাপ্লায়ার নাম্বারটা আমাকে একটু বলেন। রাজশাহীর একটা হলো যে ঠাকুরগাঁও, দুই জায়গার আলু আমি যেটা জানি আর কি। হ্যাঁ, ওইখানে তো ঝামেলা আছে। ওই ঠাকুরগাঁও যেটা থেকে আসছে সেটাই সমস্যা আছে। সেটা ঠাকুরগাঁও না, ঠাকুরগাঁয়ের পার্শ্ববর্তী দেশের নাম কি? ওই দেশ থেকে আসছে। ঠাকুরগাঁয়ের পাশে একটা জেলা দেশ আছে না? আমাদের তো ভেন্ডর দেয় স্যার, এটা তো আমরা পুরো ডিটেইলস আমি যতটুকু জানি ওই অঞ্চল থেকে আসে রাজশাহী। হ্যাঁ, ওই পার থেকে আসছে। ঠাকুরগাঁয়ের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশ থেকে আসছে আলু। এবং সেই আলুগুলো আমরা গতদিন শ্যামবাজারে দেখেছি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, 40 থেকে সর্বোচ্চ 45। আপনি সেই আলু এখানে বিক্রি করছেন 72, 72 টাকা কেজি। এটি তো অস্বাভাবিক হয়ে যায়। আপনার ওই ভেন্ডরের নাম্বারটা একটু দেন আমাকে দয়া করে। এখন দিচ্ছি স্যার, ওদের কাছে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দেন। এবং কাউরান বাজার কোন দোকান থেকে নিয়েছেন, আমরা এখান থেকে আমরা একটু তদন্ত করে দেখতে চাই। জি স্যার, ওই যে আমি কথা বলতেছি স্যার, হ্যাঁ, নাম্বার দিচ্ছি স্যার। আপনার ওই যে ম্যানেজার সাহেবকে নাম্বারটা দিয়ে দেন, ওই যে হাসান সাহেব, আচ্ছা হ্যাঁ ওনাকে দেন। কাউরান বাজার থেকে নিয়েছেন, তাহলে সুবিধা হলো। কাউরান বাজার আমাদের তদন্ত করার সুবিধা হবে। কোম্পানি এই জন্য এই দামটা মানে 340 করছে। কোন কোম্পানি করেছে? আমাদের কোম্পানি। আপনার কোম্পানি করেছে? আপনি কি প্রোডিউসিং অথরিটি? না। আপনি কি তৈরি করেছেন? না যারা তৈরি করছে তারা এমআরপি নির্ধারণ করতে পারবে, তাই না? জি। আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারেন না। না, কিন্তু ওরা তো আমাদের যে জিপিটা ধরেই ওরা প্রাইসটা আমাদের দিচ্ছে, এটা যে ওদের। হ্যাঁ, সেটি 324 লিখে দিয়েছেন, আপনার লাভ সহ, দুই পাশে লাভ সহ লিখে দিয়েছেন। আপনি পর্তালে বিক্রি করেন, নাহলে করেন না নাকি? জি স্যার। আপনি বুঝতে পেরেছেন? আপনি মূল্য নির্ধারণ, কোন মূল্য নির্ধারণ করে ইখতিয়ার আপনার আছে? না নাই। কার আছে? যিনি তৈরি করছেন ওনার আছে। কে তৈরি করছেন? বিএটি নাকি? ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি নাকি?
জি আজকে এক প্যাকেট সিগারেট যিনি নেবেন তার কাছে কত টাকা নেবেন? আমাদের 340 ছিল, এখন 324ও আছে, মানে এখন নতুন প্রাইস যেটা 324 টাকা করছে, 324 24 টাকা। টাকা। না, এর আগে 310ও ছিল, ভাই 3010 ছিল মনে করেন, এখন কত আছে? 324। ওই 324-এর বেশি আপনি দাবি করলে অপরাধ করবেন, দাবি রাখতে হবে তো। আপনাদের সবকিছু কেমন যেন গোলমালে। না আমাদের স্যার মানে আমাদের জিএন করার পর মানে স্টকে করার পর এটা আবার নিয়ে যায়, এটা প্রোক্লেমেন্ট নিয়ে যায়। প্রোগ্রামে নিয়ে গেলে ফটোকপি দিবেন, মূল কপি এখানে রাখতে হবে, কেন ওই তো প্রোডাক্ট এখন আছে। মূল্য তালিকা দেওয়ার নিয়ম কি? ক্রয়কৃত মূল্য, বিক্রয় মূল্য দুইটাই পাশাপাশি থাকবে। হ্যাঁ, আপনি কত করে কিনেছেন সেই তথ্য তো অন্ধকারের ভিতর। এমন হতে পারে আমি 40 আজকে করে প্রাইস কিনেছেন। মানে বিল পটটা অ্যারেঞ্জ করতেছি। ডিম কত করে বিক্রি করছে? আচ্ছা ঠিক আছে। আলু আলু এবং ডিম সহ, ডিম 12.5 টাকা করে, কেন পাশে ট্রাস্টে আমরা দেখলাম 12 টাকা করে বিক্রি করতেছে। আমাদের কোয়ালিটি একটু ভালো স্যার, ওনার quality- আপনার সবগুলোই ভালো এবং দাম এখানে বেশি, মানে এটা আর কোয়ালিটি সবারটা ভালো খারাপ। মানে 324, ওই 40-এর ওটা আগে বিক্রি করতে একটা জরিমানা হয়েছে এনাদের এখানে। আমি আবারও বলি, আমরা চেয়েছিলাম যে জরিমানার পরে এনারা কারেকশন হয়েছে কিনা। 50,000 জরিমানা হয়েছে এই একই অপরাধে, শনিবার, গত শনিবার করেছি। এই আমার যে ক্যাশ মোমো সেটি হচ্ছে এর আগের দিনের। এই জন্য মূলত এখন যেহেতু আমরা দেখলাম যে এই এমআরপি মূল্যে বিক্রি করছে কিনা, এমআরপি মূল্যে সিগারেটের প্যাকেট উঠে নিয়েছে, ওখানে একটা ট্যাগ লাগিয়েছিল এনারা 340-এর, এখন আমরা ট্যাগটা পেলাম না। তার মানে হচ্ছে একটা উঠেছে। যে ট্যাগ উঠেছে মানে হচ্ছে এমআরপি মূল্যেই বিক্রি করতেছেন, এবং সফটওয়্যারও দেখলাম 224। হ্যাঁ, এই জন্য আপনি আপাতত মাপ পেলেন।